এক ইস্যু শেষ হতে না হতেই আর এক ইস্যু শুরু। আমার বাংলাদেশের এমন একটা চলমান অবস্থায় পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যে একজন আলেমের সমালোচনা আমরা বেশ কিছুদিন ট্রল করতেছি, ট্রল দেখলাম সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখলাম। শেখ আহমদুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে গিয়াসউদ্দিন তাহিরির কিছু অগোছালো, অসঙ্গতিমূলক এবং অরুচিসম্পূর্ণ, কুরুচিপূর্ণ কিছু ভাষা প্রয়োগের মাধ্যমে গোটা আলেম সমাজের ভিতরে, গোটা তাওহীদি জনতার ভিতরে, গোটা বাংলাদেশে সহ বহির্বিশ্বে ব্যাপক টল হচ্ছিল। সেই টল শেষ হতে না হতেই আরেকটি ইস্যু চলে আসলো, তা হলো আমাদের কোরআনের আরেকজন বুলবুল, কোরআনের একজন পাখি, প্রাঞ্জল ভাষায় যিনি বক্তব্য দিয়ে আসেন, কোরআনের তাফসীর টেকনাফ থেকে তিতুলের, রূপসা থেকে পাথুরিয়ার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যার কণ্ঠের কোরআনের অমীয় বাণী পৌঁছাচ্ছেন, তিনি হলেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। তার বক্তব্যকে নিয়ে এখন আবার নতুন করে আরেকটা ইস্যু তৈরি হয়ে গেছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম, যেটা রমজান মাসের পূর্বে, রমজান মাসের ভিতরে এবং আগেও দেখেছি, যে আবুল কালাম আজাদ বাশার সাহেব তিনি ইমাম আবু হানিফার একটি কথা নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। আমরা সে কথাটা শুনবো একটু পরে। এখন আমি মূলত কথা বলবো যে এখন আবার কোন ইস্যু নিয়ে ডক্টর আবুল কালাম আজাদ বাশার হুজুরকে আবার একদল ব্যক্তিরা আবার উঠে পড়ে লিখেছে, তার বক্তব্যকে নিয়ে তারা রিয়াক্ট করতেছে এবং তার বক্তব্যের বিরোধিতা করতেছে, এমনকি তাকে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে বিভিন্ন কিছু বলে তাকে আবার কোণঠাসা করার এক ধরনের পায়তারা করতেছে। যেই ইস্যুটা হলো, এখন ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবকে যেই ইস্যুতে এখন দুর্বল করার চেষ্টা করতেছে, সেই ইস্যুটা হলো তিনি একটি বক্তব্য দিয়েছিলেন সূরা দোহার তাফসীর তিনি করতেছিলেন। আর এই সূরা দোহার তাফসীরের ভিতরে তিনি তাফসীর করতে করতে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী, সর্বপ্রথম যিনি রসুল যখন ওহী প্রাপ্ত হন, সেই ওহীপ্রাপ্তর ঘটনা তিনি বলতেছিলেন। আর সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন এবং রসুলকে ডাক দিলেন। এটা কিন্তু কিতাবুল ওহী, তিনি সেখান থেকেই আলোচনাটি করতেছিলেন। আমি আলোচনাটি শুনেছি। আলোচনা করার সময় তিনি বলতেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহাতে আছেন, ঠিক এমত অবস্থায় একজন ডাক দিল, ইয়া মুহাম্মদ। আর জিবরাইল আলাইহিস সালাম যখন ডাক দিয়েছেন, রসুল জবাব দিলেন লাব্বাইক, এবং লক্ষ্য করে দেখলেন যে বিশাল আকাশ, বিস্তীর্ণ একটা আকাশ জুড়ে বসে আছে একজন বিশাল আকৃতির একজন মানুষ। তিনি এটা দেখে রসুল অচেতন হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। অথবা রসুল জ্ঞান ফিরে পেলেন এবং সে বিশাল আকৃতির মানুষটি পরিবর্তন, তার চেহারা পরিবর্তন হয়ে গেল, আকৃতি পরিবর্তন হয়ে গেল, এবং নবীজি এবং জিবরাইলের ভিতরে দুজনের একেবারে মিলিত হলেন। যেটা মিলিত হয়েছেন, একটি কোরআনের আয়াত, আমার আয়াতটি স্মরণ আসতেছে না, তিনি আয়াতের রেফারেন্স দিয়ে বলতেছেন যে জিবরাইল এবং রসুল দুজন একত্রিত হলেন। কিন্তু আমাদের অধিকাংশ উলামায়ে কেরাম এই আয়াতে কারিমাকে ব্যবহার করে মেরাজের ক্ষেত্রে, যে রসুল এবং আল্লাহ দুইজনের ভিতরে একেবারে মিলিত হয়েছিলেন। তো এই কথাটা তিনি যখন উপস্থাপন করেছেন সূরা দোহার ভিতরে উল্লেখিত, তখন কিছু সংখ্যক ব্যক্তি ডক্টর আবুল কালাম আজাদ বাশার হুজুরের বক্তব্যকে নিয়ে রিয়াক্ট করেছে, এমনকি তার বিরোধিতা করেছে এবং তাকে ফতোয়া দিয়েছে অসংখ্য অসংগতিমূলক এবং কুরুচিপূর্ণ ভাষায়। তো আমরা অবাক হয়ে যাই, আপনারা সত্যটা কেন মেনে নিতে চান না? সেখানে তো দলিল আছে, তিনি দলিল দিয়েছেন, দলিল ভিত্তিক কথা বলেছেন, এবং এটা তাফসিরের ভিতরে আছে। কোন কোন তাফসিরের ভিতরে আছে সেটা উল্লেখিত আছে। তাফসির বাইজাবির ভিতরে আছে, তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে, তাফসিরে কাশরাফের মধ্যে আছে। প্রত্যেকটা তাফসিরের ভিতরে এই আয়াতটার সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল যখন সর্বপ্রথম ওহীপ্রাপ্ত হন, ঠিক সেই সময় এই আয়াতে কারিমার বিশ্লেষণটা বোঝায়। কিন্তু একদল মানতে চাচ্ছে না, তারা বলতেছে না, এই আয়াতে কারিমা হলো মেরাজের ক্ষেত্রে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করেছেন, এটা হলো মেরাজের ক্ষেত্রে এই আয়াতটা হলো প্রযোজ্য। তো বিষয়ে আমরা সঠিকটা বোঝার চেষ্টা করি না। এবার আসুন, পূর্বের যে ইস্যুটা ছিল, আবুল কালাম আজাদ বাশার সাহেবকে পূর্বের যে একটা ইস্যুতে তাকে ব্যারিকেড করা হয়েছিল, সেই ইস্যুটা ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপরে একটা চরম মিথ্যাচার চাপিয়ে দিয়েছিল। মিথ্যাটা কি? মিথ্যাটা হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি টানা 40 বছর, টানা 40 বছর
এশারের ওযু অর্থাৎ এশারের নামাজের পূর্বে যে ওযু করছেন ওই ওযু দিয়ে এশারের নামাজ পড়ছেন, এমনকি ওই ওযু দিয়ে তিনি ফজর পর্যন্ত পড়েছেন, তাহাজ্জুদ ফজর পড়েছেন। এইটা কতিপয় আলেমের বক্তব্য। ইমাম আবু হানিফা বললেন এটা সম্পূর্ণ যুক্তিহীন এবং এটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উপরে মিথ্যারোপ করা হয়েছে। কারণ হলো তিনি 40 বছরে এক ওযু দিয়ে তিনি এশারের নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, ফজর পড়েছেন। তিনি কি ঘুমাননি? তার কি স্ত্রী ছিল না? এখন অনেকে বলতে পারে যে ওলিদের কারামত থাকতে পারে। তো ওলিদের কারামত, আপনি কি কোরআন হাদিসের বাহিরে কোনো ওলির কারামতের কথা বলতেছেন? এটাই কিন্তু ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব তিনি কি বোঝাইতে চেয়েছিলেন, এটাই কিন্তু বোঝাইতে চেয়েছিলেন যে ইমাম আবু হানিফার উপরে এটা মিথ্যারোপ করা হয়েছে। এবং এই গল্পটা যারা বলতেছে এটা কিন্তু কোরআন এবং হাদিসের ডাইরেক্ট সাংঘর্ষিক। তিনি আরও যুক্তি দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তালাশ করা হোক। তিনি কি এক ওযু দিয়ে এশা, এরপর সারা রাত নফল এবং তাহাজ্জুদ এমনকি ফজর পড়েছেন? টানা কয়েক বছর দেখান, আপনি কোনো হাদিসে দেখাতে পারবেন? এবার খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 খলিফা জবরদস্ত 4 জন সাহাবী। তাদের 4 জন সাহাবীর জীবনের ভিতর কি দেখানো যাবে একটানা কয়েক বছর এক ওযু দিয়ে তিনি নামাজ পড়েছেন? আচ্ছা, 4 সাহাবীর কথা বাদ দিলাম। এবার আসেন অন্যান্য সাহাবাই কেরাম গেল, এরপরে হলো তাবিঈন গেল, তাবিঈন। তো আপনি কেমনে ইমাম আবু হানিফার উপরে এত বড় মিথ্যা রূপ আরোপ করতে পারেন? একটা মিথ্যা তহমত আপনি চাপাই দিতে পারেন? এই বক্তব্যটা যখন ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব তিনি দিলেন, তার এই বক্তব্যকে নিয়ে বাংলাদেশের অসংখ্য আলেম ইমাম আবু হানিফার এই বক্তব্যের উপরে, ইমাম আবু হানিফার এই কথাটার উপরে ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবকে অনেক রকমের কথা বলেছে। কেউ বলছে সে কাফের হয়ে গেছে, সে দিন থেকে বের হয়ে গেছে, সে আলেম না, ইত্যাদি ইত্যাদি। তো ভাইজান কেন 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 এই সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্ক? আমরা কি পারি না? একজনের ভুল যদি হয় আমরা গোল টেবিলে বসি, একজন আর একজনের ভুল হলে আমরা একটু সংশোধনের জন্য বসে পড়ি। আমরা তা না করে আমরা কাদা ছোড়াছুরি করতেছি সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে, আর ওদিক দিয়ে ফায়দা গুছিয়ে নিচ্ছে যারা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা ইসলামকে সহ্য করতে পারে না, যারা কোরআন সুন্নাহকে সহ্য করতে পারে না, তারা কিন্তু অলরেডি ব্যাপক রকম পায়তারা করে, তারা ব্যাপক প্রস্তুতি সহকারে ইসলাম ধ্বংস করার নতুন ফাঁদ তারা উন্মোচন করতেছে। তো আমাদের উচিত হলো আমরা এই সমস্ত দ্বন্দ্ব, এই সমস্ত ফেরকায় না গিয়ে আমরা একটু গবেষণা করি। হ্যাঁ, তার বক্তব্যকে মানতেই হবে তা না, আমার বক্তব্য যে মানতে হবে তা না। আপনি গবেষণা করেন, যদি কারোর বিরুদ্ধে যদি সমালোচনা করতে হয় তাহলে গঠনমূলক সমালোচনা করতে হবে, কারোর বিরুদ্ধে যদি কথাই বলতে হয় তাহলে গঠনমূলক কথা বলতে হবে। আসুন আমরা একে অপরের ভিতরে ভেদাভেদ, হিংসা, কলহ এগুলো ভুলে গিয়ে আমরা একটু সমঝোতার দিকে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।